মায়ের গলা শুনতে পেলেও চোখে দেখা হয়নি মাকে, কারণ চিরদিনের মতো অন্ধ হয়ে গিয়েছি। এভাবে ইসরায়েলের কারাগারে দীর্ঘ ৮ মাসের নির্মম নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন ২৮ বছর বয়সী ফিলিস্তিনের যুবক মাহমুদ আবু ফাউল। মাহমুদকে গত ডিসেম্বরে গাজার উত্তরাঞ্চলের একটি হাসপাতাল থেকে গ্রেফতার করে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে শুরু হয় তার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়। ইসরায়েলের কুখ্যাত সদে তেইমান কারাগারে কেটে যায় ৮ মাসের বন্দি জীবন। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে মাহমুদ জানায়, কারাগারে প্রতিদিনই তাকে নির্যাতন করা হতো। একদিন কারারক্ষীরা মাথায় প্রচণ্ড আঘাত করলে তিনি জ্ঞান হারান। এরপর থেকেই তার চোখে দেখা বন্ধ হয়ে যায়। চিকিৎসার বদলে কারারক্ষীরা শুধু চোখে একটি ড্রপ দিয়েছিল, যা কোনো কাজে দেয়নি। চোখ থেকে পানি পড়ত, ব্যথা করত, তবুও তারা করুণা দেখায়নি। চিকিৎসা না পেয়ে অনশনেও বসেছিলেন তিনি, কিন্তু সে চেষ্টাও ব্যর্থ হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরোধী চুক্তির আওতায় মাহমুদ সহ প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় ইসরায়েল। মুক্তি পেয়ে তাকে সরাসরি নাসের হাসপাতালে নেওয়া হয়। সেখানে মায়ের কণ্ঠ শুনতে পেয়ে অঝরে কেঁদে ফেলেন মাহমুদ। নাফিসা তাসনিম রিদিকা, ডেইলি।